দেশের বিভিন্ন জেলায় হামের সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। রবিবার সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নেত্রকোনা, গাজীপুর, নাটোর, কক্সবাজার, ময়মনসিংহ ও মাদারীপুর সহ অন্তত 10টি জেলায় একযোগে এই কার্যক্রম চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সংক্রমণ প্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হাম উপদ্রব জেলা হিসেবে চিহ্নিত চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। জেলায় 6 থেকে 59 মাস বয়সী প্রায় 3,60,870 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলাতেও সমান্তরালভাবে কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী বিভাগে তুলনামূলক বেশি সংক্রমণ প্রবণ 5 জেলায় টিকাদান কার্যক্রম চালু হয়েছে। গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিক থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকা প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী পর্যায়ক্রমে প্রায় 40,000 শিশুকে টিকার আওতায় আনা হবে। নেত্রকোনার আটপাড়া উপজেলাকে ইতিমধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষার জন্য পাঠানো নমুনার মধ্যে একাধিক শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ায় জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। গাজীপুরে টিকাদান কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। টিকা সরবরাহে কোনো ঘাটতি থাকবে না বলেও আশ্বাস দেন তিনি। জেলার প্রায় 28,000 শিশুকে পর্যায়ক্রমে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নাটোরে আপনার শিশুকে হাম থেকে সুরক্ষিত রাখুন প্রতিপাদ্যে শুরু হওয়া কর্মসূচিতে আগামী 3 সপ্তাহ ধরে টিকাদান কার্যক্রম চলবে। জেলার প্রায় 60,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজারে ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি টিকাদান কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। ময়মনসিংহের সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলাকে রেড জোন ঘোষণা করে সেখানে প্রাথমিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই 3 উপজেলায় প্রায় 1,64,500 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাদারীপুরে সাম্প্রতিক সময়ে সংক্রমণ বৃদ্ধি এবং এক শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জেলায় বর্তমানে 62 জন হাম আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ, যা দিয়ে প্রায় 46,000-এর বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব। বরিশালেও হামের বিস্তার ঠেকাতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। নগরীর কাউনিয়া এলাকায় মাতৃসনদ স্বাস্থ্যকেন্দ্রে উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম চালু করা হয়। বিভাগের বিভিন্ন জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও এই উদ্যোগে স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বিভাগের 6 জেলায় এ পর্যন্ত 485 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 281 জন, আর সন্দেহভাজন রোগীর সংখ্যা 612 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত টিকাদানই এর বিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায়। তাই অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।